আসসালামু আলাইকুম। ফয়সাল অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় দেখব বা শখের একটা জিনিস দেখব, যেটা আমারই অনেক আগ্রহ ছিল আগে। সেটা হলো যে আপনারা কিভাবে এই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা আপনারা আপনাদের পিসিতে অ্যাক্সেস করতে পারেন। মানে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও যা হবে বা ক্যামেরা চালু কালীন সময়ে যা যা দেখা যাবে, সেই সময়ে যেই ভিডিওটা সেটা ডিরেক্টলি পিসিতে স্ট্রিমিং হবে। তো এইখানে আপনারা যেই কোডটা আমি দিব, সেই কোডে ভিডিও রেজুলেশন আপনারা মন মতো দিতে পারবেন। তারপরে সেটার এফপিএস আপনারা চেঞ্জ করতে পারবেন। এর আরও ভিতরে অনেকগুলো ফিচার্স দিচ্ছি, যেমন ক্যামেরা ফ্লিপ করা, মানে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া। আরও অন্যতম ফাংশন দিচ্ছি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সুইচিং। তো সবগুলো কোডই আমি গিটহাবে আপলোড করে দিয়েছি, আর আমি এই ভিডিওতে কিছুটা এক্সপ্লেন করব। এটা আমারই অনেক শখ ছিল যে কোনো প্রকার অন্যের সফটওয়্যার ব্যবহার করা ছাড়া নিজের তৈরি সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা ফোনের ক্যামেরা অ্যাক্সেস করে ওয়্যারলেসলি কোনো প্রকার তার ছাড়া, তারের ঝামেলা ছাড়া পিসি স্ক্রিনে শো করাবেন, যার ফলে আপনারা স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন। পিসি স্ক্রিনে যেহেতু ফোনের ক্যামেরা অ্যাক্সেস নিয়ে অনেকটা ওয়েবক্যামের মতো কাজ করবে আর কি। তো গিটহাবে যেহেতু অলরেডি আপলোড করে আপনাদের দিয়ে দিছি, তারপরে আমি ভিডিওতে এক্সপ্লেন করব যাতে আপনারা প্রজেক্টটা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সরাসরি পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক। তো কথা মতো সরাসরি কাজে চলে যাওয়া যাক। প্রথমেই আমার ভিডিও ডিসক্রিপশনে গিটহাবের লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে সরাসরি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ক্লিক করে ওপেন করে নেবেন। তো এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, github/FaisalOfficial Android Cameras Webcam with Android Studio। তো এটা এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব প্রজেক্টটা কীভাবে গিটহাব থেকে ইম্পোর্ট করতে হয়। এখান থেকে কোডে গিয়ে লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পর অ্যান্ড্রয়েডের যে লেটেস্ট ভার্সনটা আছে, তো সেটা দিয়ে এই যে ক্লোনে চলে যাব। এখানে ইউআরএলটা পেস্ট করব আর ক্লোনে ক্লিক করব। তারপরে ফার্স্ট টাইম ডাউনলোড হবে জাস্ট প্রজেক্ট। একটু অপেক্ষা করতে হবে। তো লেটেস্ট এসডিকে দিয়ে তৈরি করছি প্রজেক্টটা, একদম লেটেস্ট আছে। একটু অপেক্ষা করতে হবে ফার্স্ট টাইম। তো প্রজেক্টটা ইম্পোর্ট হতে মোটামুটি ভালোই 1-1.5 মিনিট সময় নিয়ে নিল গিটহাব থেকে ডাউনলোড হয়ে ইম্পোর্ট হইতে। আর অবশ্যই আপনাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে, নয়তো কিন্তু প্রজেক্ট রান করতে পারবেন না, কারণ এখানে যেই গ্রেডেল ভার্সন ইউজ করা হয়েছে সেটাও আপডেট, প্লাগইন সবই আপডেটেড ভার্সন। আর এখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, যেহেতু আমরা ফিজিক্যাল ফোনের ক্যামেরা ইউজ করব, তাই আমাদের ফিজিক্যাল ডিভাইসটা লাগবে। এইখানে আমরা ফোনের স্ক্রিনটা শো করিয়ে নিতে পারি। ফোনের স্ক্রিন আর অলরেডি মেবি আগে ইনস্টল ছিল, সেটা আনইনস্টল দিয়ে নিই, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। এর অ্যাপগুলো আনইনস্টল করে নতুন করে আমি ইনস্টল করতেছি। সাকসেসফুলি ভাবে ইনস্টল হলো। নোটিফিকেশন পারমিশনটা এমনি নেওয়া আছে প্রজেক্টে, আপনারা চাইলে হাটিয়ে দিতে পারবেন, কারণ
গিটহাবে ওপেন করা সব কিছুই। তারপরে ফটো ট্যাগ করার জন্য বা ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা পারমিশন নিচ্ছে। কোনো রেকর্ড টেকর্ড কিছুই না, জাস্ট ক্যামেরা পারমিশনটা নেওয়ার জন্যই এটা দেখাচ্ছে। অ্যালাউ দিয়ে দিলাম। এরপর আমরা যদি এখানে স্টার্ট দিই তাহলে দেখতে পারবেন যে একটা আইপি এখানে চলে আসছে। তো এই আইপিটাই মূলত আমার রাউটারের সাথে বর্তমান ফোনটি যেই আইপিতে কানেক্টেড আছে সেই আইপিটা। আর স্ট্রিমিং এর জন্য এই ইউআরএলটা আমরা ইউজ করব 192.168 তারপরে আছে 106। তো এক্স্যাক্টলি ভাবে আমরা সেটাই এখানে বসালাম। এরপরে যখন এন্টার দিলাম তখন দেখতে পাচ্ছেন যে পিছনের ক্যামেরা চলে গেছে আর আমার হাতে ফোন। তো আমি ফ্ল্যাশ লাইটটা এনাবল করে নিই, তাহলে দেখতে ক্লিয়ার দেখা যাবে কিছুটা। রাত কয়টা, 1টা বাজে, দেখতে পারতেছেন। তো এইটার এখন রেজুলেশন আপনারা অ্যাপ থেকেই কন্ট্রোল করতে পারবেন। স্টপ করি, স্টপ করলাম। রেজুলেশন সেটিংয়ে গেলে বাই ডিফল্ট রেজুলেশন মেবি এরকমটা থাকে, কিন্তু ক্লিয়ার শো করতেছে না। এর থেকে তো পাওয়ার মিরর ভালো, সেটাই কানেক্ট করি। তো এখানে বাই ডিফল্ট রেজুলেশন 856 এরকমটা মেবি ছিল। তো আমি যদি ফুল স্ক্রিন দেই 1920x1080, আর এইখানে যদি আমি ফ্রন্ট ক্যামেরা দিই আর ফ্লিপ যদি আমরা এনাবল করে দিই তাহলে আবার আমি স্ট্রিমিংটা এনাবল করব। স্ট্রিমিং এনাবল করলাম, এআইপিতে হিট করলাম। এখন আমার এটা 1080-তে রান করতেছে। নর্মালি সচরাচর তেমন কোনো অ্যাপ্লিকেশনে এত রেজুলেশন পাওয়া যায় না। এখান থেকে আবার স্টপ করে নিচ্ছি। আর এখানে রেজুলেশন আমি আবারও আরেকটু মানে নন স্টপ পেতে আপনারা ইউজ করতে পারেন এইটা। তারপরে আবার স্টার্ট দিতেছি। স্টার্ট দেওয়ার পরে এই আইপিতে যাই। এরকম রান টাইমে শো করতেছে। আর আমি এই ফোনটা তো এখন ওয়্যারলেস কানেক্টেড, আমি তো পরে নিয়ে চলে যেতে পারবো। এখানে নিজে তৈরি অ্যাপ্লিকেশন ব্যবহার করা স্বাদই অন্যরকম, মজাই অন্যরকম। তো এখন আমি স্টপ করতেছি। এখন এর ফাংশনালিটির দিকে আসি। আপনারা এখানে ক্রোম মিনিমাইজ, এখানে ব্যাক ক্যামেরা দিলাম, ব্যাক ক্যামেরা দেওয়ার পর এন্টার দিলাম।
এখানে স্টার্ট করে নিই। এখানে ক্রোম এটা আপনারা মিনিমাইজ করে যে কোনো জায়গায় স্ক্রিন শেয়ার দিতে পারেন, মানে আপনাদের এইচডি ইউজ করতে পারেন, মানে যে কোনো জায়গায় স্ক্রিন শেয়ারের মানে ক্যামেরায়, ফোনের ক্যামেরা ইউজের ক্ষেত্রে। আর এটা ফ্রেম রেট পারফেক্ট আছে, তেমন কোনো ফ্রেম ড্রপ লক্ষ্য করতেছি না। এটা আপাতত স্টপ করে দিই। এরপরে যদি পিসির একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যায় যেটার মাধ্যমে এই ফোনের আইপিটা ভালোভাবে পারফেক্টলিভাবে শো করবে কোনো প্রকার ব্রাউজার ছাড়াই, আর এই আইপিটা যে কোনো ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যাবে একই ওয়াইফাইয়ের আন্ডারে থাকলে। এখন অ্যাপের কোডে চলে আসি। কি কোড আমি লিখছি, মেইন একটা এখানে রোম ডাটাবেস ইউজ করছি সম্পূর্ণ কোডে, ওই যে সেটিংয়ের ফাংশনালিটিগুলোর জন্য। আর এটা ওয়েব সার্ভার তৈরি করার জন্য ইউজ করছি, ফোন অ্যাজ সার্ভার হিসেবে কাজ করতেছে। তারপরে ডাটাবেস, রোম ডাটাবেসের জন্য 2-3টা ভেরিয়েবল তৈরি করছি। এইখানে রোম ডাটাবেসের ইন্টারফেস তৈরি করা আছে ডাটা ইনসার্ট অ্যান্ড আপডেটের জন্য। রোম ডাটাবেস এক্সটেন্ড করছি রোম ডাটাবেসের উপর ক্লাসটা, আর ডাটাবেসের একটা নেম দিয়ে দিছি, এনিথিং হতে পারে, আপনার মন খুশি দিয়ে নেবেন। আর সেটিংয়ের যে নর্মাল স্পিনার ইউজ করছি, আর স্পিনারের ভিতর আর বেশ কিছু রেজুলেশন দিছি। ক্যামেরার ফন্ট ব্যাকের জন্য ফন্ট ব্যাক দিয়ে দিছি, ফ্লিপ এনাবল ডিজেবল অপশন দিয়ে দিছি। সেটিংয়ে সিম্পল এইটুক কোড। মেইন অ্যাক্টিভিটি যেটা সেটাতে মাথা কাটাইয়া মোটামুটি 5-6 ঘন্টা ভালোই কোড লিখছি, দেখতে পারতেছেন। এখানে ইম্পর্টেন্ট হলো এইটুক HTML এর এইটুক কোড ইম্পর্টেন্ট। আর এইখানে লজিকটা যেটা ইউজ করা হয়েছে সেটা হলো যখন ওই স্টার্ট বাটন ক্লিক করা হইতেছে সার্ভার স্টার্টের, তখন এই মেথডের ভিতর চলে আসতেছে। যদি আইপিটা নাল না হয় তাহলে রিটার্নে কোনো প্রবলেম নাই, মানে নাল হলে এইখান থেকে রিটার্ন করে দিবে যে ওয়াইফাই কানেক্ট করতে হবে ফার্স্ট, আইপিটা নাই। আর অন্যথায় স্ট্রিমিংয়ের আইপিটা আর পোর্টটা পাওয়ার পরে এখানে টেক্সট সেট করে দিচ্ছি, আইপিটা স্টপ স্ট্রিমিং দিয়ে দিছি। আর এইখানে স্টার্ট ক্যামেরা মেথডের এইখানে ক্যামেরা ম্যানেজার অবজেক্ট তৈরি করা, ইনিশিয়ালাইজ করা ক্যামেরা, আর সেই ক্যামেরার থেকে হাইট আর উইথ যেটা মূলত ক্যামেরার রেজুলেশন, যেটা এগুলো শেয়ার রুম ডাটাবেসের কন্ডিশন অনুযায়ী গ্লোবালি উপরে সেট হয়ে যাচ্ছে। আর সেই সেট হওয়া ডাটাটাই মূলত এখানে ইমেজ ফ্রেম তৈরির ক্ষেত্রে হাইট উইথ হিসেবে ইউজ করা হইতেছে। আর এইখানে সেটিং থেকে কন্ডিশন দিয়ে দিচ্ছি, যদি ফ্লিপ ডিসেবল হয় ইকুয়াল ইউজ করছি, ফ্লিপ যদি ডিসেবল হয় তাহলে এই মেথডের ভিতর চলে আসতেছে, নর্মালি ইমেজগুলা ইউজ করতেছে যেরকম আছে ক্যামেরায় যেরকম তৈরি করতেছে সেই রকমই। আর যদি ফ্লিপ এনাবল থাকে তারপরে ইমেজগুলো সবগুলো উল্টে দিতে হচ্ছে,
বিটম্যাপ ইউজ করে ইমেজগুলো কনভার্ট করে সবগুলো হাইট উইথ অরিজিনাল রেখে সবগুলো ফিল্টার করে আবার রিটার্ন করে দেওয়া হচ্ছে আর কি এই মেথডের মাধ্যমে। তারপরে এইখানে ক্যামেরা ম্যানেজারের যে অবজেক্টটা সেটাতে ক্যামেরা আইডি ইউজ করা হয়েছে, সেটা ডাইনামিক আইডি। ক্যামেরা আইডিটা হলো যদি ফ্রন্ট ক্যামেরা শূন্য হয় তাহলে ফ্রন্ট ক্যামেরা শূন্য না, ব্যাক ক্যামেরা শূন্য, আর ফ্রন্ট ক্যামেরা হলো 1। এখানে স্ট্যাটিক ভেরিয়েবলও আপনারা ইউজ করতে পারেন। যদি দিয়ে দেন 1 দিয়ে দেন তাহলে ফ্রন্ট ক্যামেরায় গেট করবে মেবি, আর 0 দিলে ব্যাক ক্যামেরা গেট করবে। সিম্পল এটুক লজিক ইউজ করে কাজটা করা হয়েছে। আর এই কন্ডিশনগুলো আমি দিছি। তারপরে সেই ক্যামেরার ইমেজ কোয়ালিটি কত পার্সেন্ট কোয়ালিটি এটা থাকবে, আপনারা চাইলে 85-এর পরিবর্তে আরও কমিয়ে বাড়িয়ে চেক করতে পারেন, যে তাহলে ফ্রেমটাও আরও কমতে পারে বা আরও স্মুথ হতে পারে। আর এখানে আইপিটা গেট করা হয়েছে, বর্তমানে যে রাউটারের সাথে কানেক্টেড আছে সেই আইপিটা লোকাল আইপি। আর এইখানে HTML এর এখানে আরেকটু, সেটা হলো গ্লোবালে হাইট উইথ, যেটা সেটিং রুম ডাটাবেস থেকে স্টোর করা হয়েছে, সেখান থেকে গেট করা হয়েছে। আর লেটেস্ট ইমেজ বেস 64-এ ইনকোড করা হয়েছে ইমেজগুলো, যেটা ক্যামেরা চালু হওয়ার পরে অনেকগুলো ফ্রেম হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো ইমেজ তৈরি হচ্ছে। সেই ইমেজগুলো আবার এইখানে বেস 64-এ ইনকোড করা হয়েছে, মানে কনভার্ট করা হয়েছে। আর এইখানে হাইট উইথ আর সাথে হলো ফ্রেম FPS, এখানে 33 দিয়ে 30 FPS এর কাছাকাছি মোটামুটি দেওয়া হয়েছে FPS এর ক্ষেত্রে। মানে 1 সেকেন্ডে ভিডিও তৈরি করার জন্য কতগুলো ইমেজ ইউজ করা হয়েছে সেটাই মূলত এখানে দেওয়া হয়েছে। 33 FPS, আর ফাইনাল সেটা রেসপন্স এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে ডিস্ট্রয় এগুলো তো পারবেনই, মানে অ্যাক্টিভিটি ক্লোজ হইলে সার্ভিসটা স্টপ হয়ে যাবে, আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডেও রাখতে পারেন। আর এইখানে ব্যাক ক্যামেরার জন্য 0 নেওয়া হয়েছে, যেটা আগেও বললাম। ফ্রন্ট ক্যামেরার জন্য 1 নেওয়া হয়েছে। আর এইখানে ওয়াইফাই স্টেট গেট করা হয়েছে, অলরেডি আছে, ওয়াইফাই আছে কি নাই সেটা এই কন্ডিশনের মাধ্যমেও বোঝা যায়। আর SSID গেট করা একটা ট্রাই করা হয়েছে, বাট প্রপারলি গেট করা যায় না। লোকেশন হাবিজাবি পারমিশন নিলে এরপরে বোঝা যেতে পারে যে ওয়াইফাই নাম সেটা গেট করা যায় কি না। তো এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।